কোরআনের কোথাও কিন্তু নাই ফজরের নামাজ 2 রাকাত, কোরআনের কোথাও নাই জোহরের নামাজ 4 রাকাত, কোরআনের কোথাও নাই আসরের নামাজ 4 রাকাত, কোরআনের কোথাও নাই মাগরিবের নামাজ 3 রাকাত, কোরআনের কোথাও নাই এশার নামাজ 4 রাকাত। তাই আপনাকে ছলে বলে কৌশলে শুধু কোরআনওয়ালা বানাইতে চায়। ইবনে মাজার 12 নম্বর হাদিস। আমার দিকে তাকান, এটা একটা চেয়ার না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মিকদাম ইবনে মাদি কারব বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায়া বসে থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কিতাব থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় আহলে কোরআন। কি বলা হয়? যারা বলে শুধু কোরআন মানলে চলবে, হাদিস মানার কোনো দরকার নাই। আল্লাহ রাসূল বলেন, তার সামনে হাদিস পেশ করার পর সে বলবে, আল্লাহর কোরআন থাকতে হাদিস মানার কি প্রয়োজন? এবার ওই ব্যক্তি যুক্তি দিয়ে বলবে, ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, এই কোরআনের মধ্যে যা হারাম এটাই আমরা হারাম হিসাবে গ্রহণ করলাম। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের যেটা হালাল এটাকে আমরা হালাল হিসাবে গ্রহণ করলাম। আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এই কোরআনের হারামকে আমরা হারাম মানি কিনা? কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা? তো ওই ব্যক্তিও যুক্তি দিবে আপনারে, কোরআন থাকতে হাদিসের কি দরকার? কোরআনের হালাল মানলেই তো হয়, কোরআনের হারাম মানলেই তো হয়, হাদিস মানার কোনো দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ মিসলুমা হারামাল্লাহ, যারা বলে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানার দরকার নাই, তাদেরকে তোমরা জানায়া দাও, আমি আল্লাহ নবী যা হারাম করেছি, আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতো হারাম হয়ে যায়। এর মানে কোরআনের হারাম যেমন মানতে হবে আমি নবীর হাদিস থেকে হারাম, ওটাও তোমাদের মানতে হবে। কোরআনের হালাল যেমন মানতে হবে আমি নবীর হাদিস থেকে যেই হালাল জানবা ওই হালালও তোমরা মানতে হবে। এটা কেন বলে জানেননি? কোরআনের কোথাও কিন্তু নাই ফজরের নামাজ 2 রাকাত, কোরআনের কোথাও নাই জোহরের নামাজ 4 রাকাত, কোরআনের কোথাও নাই আসরের নামাজ 4 রাকাত, কোরআনের কোথাও নাই মাগরিবের নামাজ 3 রাকাত, কোরআনের কোথাও নাই এশার নামাজ 4 রাকাত। তাই আপনাকে ছলে বলে কৌশলে শুধু কোরআনওয়ালা বানাইতে চায়, হাদিস থেকে আপনারে দূরে রাখতে চায়। কেন? হঠাৎ আপনারে বুঝাবে, এই তুই না শুধু কোরআন মানস? হ্যাঁ, আমি তো শুধু কোরআন মানি। এই বেটা, কোরআনে কি কোথাও আছে যে জোহর 4 রাকাত? না, আসলেই তো কোরআনে কোথাও তো লেখা নাই জোহর 4 রাকাত। তো তুই 4 রাকাত পড়স কেন? জোহরের সময় খালি আল্লাহর দিকে তাকাইলে হয় নামাজ, আর 4 রাকাত এমনি পড়তে হবে না, এগুলো হাদিসের কথা, হাদিস মানার কোনো দরকার নাই। তো যারা বলবে যে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানার দরকার নাই, তাদের কৌশল হলো উম্মতকে এই 5 ওয়াক্ত ফরজ নামাজের যে পদ্ধতি, এই পদ্ধতি থেকে দূরে সরায়া দেওয়া। এটা তো কোরআনে লেখা নাই। আসর নামাজ 4 রাকাত কোরআনে নাই, এটা হাদিসে আছে। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, এটা কোরআনে নাই, এটা হাদিসে আছে। মাগরিব 3 রাকাত ফরজ, এটা কোরআনে নাই, হাদিসে আছে। তাহলে দেখছেন শুধু কোরআন মানলে কি ঝামেলা হবে? তাহলে বলেন, আমরা কি শুধু কোরআন মানি, শুধু হাদিস মানি, নাকি কোরআন হাদিস দুইটাই মানি? হ্যাঁ, এই কথাটা বুঝছেন সবাই? তাহলে শুধু কোরআন মানার এই স্লোগান, এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিরাতে মুস্তাকিম আল্লাহর কোরআন এবং সুন্নাহ উভয়টা মানার নাম। আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত এই কোরআন এবং সুন্নাহ উভয়টা আঁকড়ে ধরার তৌফিক দান করেন।